পশ্চিমবঙ্গে হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন। প্রতিবেশী রাজ্য বিহারের পর এরাজ্য হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন, এমনই খবর সূত্র মারফত। পুরুলিয়া থেকে প্রশিক্ষণ নিতে পশ্চিম মেদিনীপুরে এলেন 81 জন বিএলও। পশ্চিম মেদিনীপুরে প্রদ্যুৎ ভবনে একদিনের প্রশিক্ষণ হবে। মেদিনীপুর ডিভিশনের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হবে। যে এসআইআর এর ব্যাপারটা, সে বিষয়টা সম্পর্কে আমরা কিন্তু পরিষ্কারভাবে কোনো কিছু আমাদের কোনো নির্দেশনায় কোথাও কিন্তু খুঁজে পাইনি। আমরা এই পর্যন্ত এইটুকুই জানি, আমাদের একটা ট্রেনিং হচ্ছে, সেটা জেলার বাইরে মেদিনীপুরে এবং সেটা ডিভিশনাল লেভেলে হচ্ছে, এবং সেটা ট্রেনিংয়ের পরে আমাদের পরীক্ষা নেওয়া হবে। আমরা কীরকম ট্রেনিং এবং সেখানে খুব সিরিয়াসলি সেখানে পরীক্ষাটা নেওয়া হবে, আমরা সেটা বুঝতে পারছি। এই ধরনের ট্রেনিং হয়নি, আমাদের ব্লক লেভেলের ট্রেনিং হতো এর আগে, কখনোই ডিভিশনাল ট্রেনিং হয়নি। আমরা বিহারে যেমন হয়েছে এখানেও সেরকম ভিসার একটা চালু করার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, সে ব্যাপারে ডিটেলস আমরা এখনো কিছু শুনিনি, ডিটেলস আমাদের এখনো কিছু জানানো হয়নি এই ব্যাপারে। তো ট্রেনিং হবে একদিনের, সেটাই জানানো হয়েছে। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে পাল্টা ঘেরাওয়ের হুঁশিয়ারি তৃণমূল নেতার। বিজেপি নেতাদের পাল্টা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন হরিশ্চন্দ্রপুরের আইএনটিটিউসি নেতা। এলাকায় গেলে বিজেপি নেতাদের ধরতে হবে, গর্জাতে হবে। বিজেপি নেতারা এলাকায় গেলে সাধারণ মানুষ ঘিরে রাখবেন, হুঁশিয়ারি তৃণমূলের শ্রমিক নেতা বিশ্বজিৎ হালদারের। গুরুগ্রামে আটক হরিশ্চন্দ্রপুরের শ্রমিকদের বাড়িতে গিয়ে এভাবেই বিজেপিকে হুঁশিয়ারি দিলেন আইএনটিটিউসি নেতা। পরিযায়ী শ্রমিকদের সর্বনাশের মূল কারণ তৃণমূলই, পাল্টা আক্রমণ বিজেপি। বিজেপিরা চক্রান্ত করে এগুলো করছে, যে আপনারা সবাই জানেন। বাঙালি দেখলে এগুলোকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রেখেছে। তো আপনারা চিন্তা করবেন না, আমরা সমস্ত বিষয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সজাগ এবং লড়াই করছেন এই বিরুদ্ধে। আমরা সবাই আছি আপনাদের সাথে। এবং এই বিজেপি যারা করছে, বিজেপির চক্রান্ত করছে, বিজেপির যা এমএলএ আছে, এমপি আছে যারা, এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব। এবং আপনারা এদের প্রতি গর্জাতে হবে, এদেরকে ধরতে হবে যে এরা পশ্চিমবাংলায় রাজনীতি করছে, মানুষের কাছে এসে ভোট চাইছে, আর এরা আমাদের বাঙালিদেরকে বাইরের রাজ্যে গেলেই তাদেরকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রাখছে। এগুলো কিন্তু চলতে পারে না। তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছেন, আপনাদেরকে সকলকে আমরা সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করবো। আমরা ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা, বাংলা ভাষাকে অপমান, দিকে দিকে তৃণমূলের মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পথে নেমেছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। একেবারে শিয়ালদার যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, পথে প্রতিবাদে তৃণমূল। যেভাবে প্রত্যেক বছরের মতো আমরা শহীদ অর্পণ করি, তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী। শিয়ালদায় তৃণমূলের প্রতিবাদ। মুখ্যমন্ত্রীর নির্দেশে যেভাবে ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদ।